তো এখন আপনারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার 2002 সালের ভোটার লিস্ট অনলাইন দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার 2002 সালের ভোটার লিস্ট পিডিএফে কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। যদি আপনারা ভালোভাবে দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন, যেখানে প্রথমে রয়েছে ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, এবং নিচের দিকে লেখা রয়েছে ইন্ডিয়ান ইলেকট্রাল রোলস 2002 পিডিএফ, অর্থাৎ পিডিএফ ফরম্যাটে কিন্তু 2002 সালের ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার ভোটার লিস্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে, যেটা পাবলিশ করা হয়েছে 19 জানুয়ারি 2023-এ। তো এখানে জানিয়ে রাখি, শুধুমাত্র পশ্চিমবঙ্গেরই নয়, এখানে কিন্তু ভারতের বর্তমানে যতগুলি রাজ্য রয়েছে প্রত্যেকটা রাজ্যেরই কিন্তু ভোটার লিস্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে এসআইআর অনুযায়ী। এবং এই যে পশ্চিমবঙ্গের 2002 সালের ভোটার লিস্ট, এটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই প্রয়োজন পড়বে, আর সেই লিস্টের পিডিএফ আপনারা বর্তমানে অনলাইন দেখতে পাচ্ছেন। তো কয়েকদিন আগেই আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে ইউটিউবে সর্বপ্রথম আপনাদের 2002 সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট দেখাবো। আর ইতিমধ্যে আশা করি প্রথম আপনারা ইউটিউবে এই ভিডিও দেখছেন, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার 2002 সালের ভোটার লিস্ট রয়েছে। আর আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই ভোটার লিস্ট কিভাবে আপনারা পাবেন, কি পদ্ধতি রয়েছে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে তো আপনারা পিডিএফ দেখতে পাচ্ছেন, এটা হলো পশ্চিমবঙ্গের। যদি আপনারা দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন ডাব্লিউবি পিডিএফ লেখা রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পিডিএফ। এখানে রয়েছে ইন্ডিয়ান ইলেকট্রাল রোল 2002, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্ট। পাশে আপনারা ডাউনলোডের যে অপশন সেই অপশন দেখতে পাচ্ছেন। বর্তমানে ফাইলটাকে অ্যাক্সেস করতে হবে, এবং যদি আপনারা দেখেন প্রত্যেকটা ফাইলের যে সাইজ সেটা কিন্তু 2 জিবির ওপরে। বর্তমানে যদি আপনারা অনলাইন থেকে ভোটার লিস্ট ডাউনলোড করেন সেক্ষেত্রে 300 থেকে 400 কেবির মধ্যে, বা খুব বেশি হলে 1 এমবির মধ্যে কিন্তু আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। কিন্তু এই যে ভোটার লিস্ট রয়েছে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্ট, এটা কিন্তু সমস্ত জেলার, অর্থাৎ একটা জেলার একত্রে ভোটার লিস্টটা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখানে 2 জিবির ফাইল দেখতে পাচ্ছেন, 2 জিবির ফাইল, এবং এটা কিন্তু ডাউনলোড করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। তো আমি ইতিমধ্যে কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে সর্বপ্রথম আপনাদের এই লিস্টটা দেব। যদিও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনাদের যখন এসআইআর শুরু হবে পশ্চিমবঙ্গে, সেই লিস্ট কিন্তু অনলাইন অ্যাভেলেবেল করবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে অনেকেরই প্রয়োজন রয়েছে 2002 সালের ভোটার লিস্ট, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। তো এবার অনেকে বলতে পারে এখানে পাবলিশড রয়েছে 19 জানুয়ারি 2023। তো এখানে জানিয়ে রাখি, এই যে ফাইলটা যিনি আপলোড করেছেন তিনি কিন্তু 19 জানুয়ারি 2023-এ ফাইলটা আপলোড করেছেন, কিন্তু এই ফাইলটা কিন্তু 2002 সালের ভোটার লিস্ট, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, বিভিন্ন যে রাজ্য রয়েছে প্রত্যেকটা রাজ্যেরই পিডিএফ রয়েছে। এখানে 2002 সালের ভোটার লিস্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, এবার সেই কথায় আসি। তো যেহেতু এক একটা ফাইলের সাইজ দেখতে পাচ্ছেন 2 জিবির ওপরে, সেক্ষেত্রে কিন্তু আমাকে প্রায় 27 থেকে 28 খানা পিডিএফ ডাউনলোড করতে হবে। তো সেই পিডিএফ ডাউনলোড করতে একটু সময় লাগবে। আপনারা যদি চাইছেন যে পিডিএফ আপনাদের প্রয়োজন, সেক্ষেত্রে 3 থেকে 4 দিন ওয়েট করুন। আমি অবশ্যই প্রত্যেককেই জেলা ভিত্তিক যে 2002 সালের ভোটার লিস্ট সেটা প্রোভাইড করব। তবে তার আগে কিছু পারমিশনের প্রয়োজন রয়েছে, যেহেতু অনলাইন অ্যাভেলেবেল নেই, অর্থাৎ অফিসিয়ালি কিন্তু এই ভোটার লিস্টটা অনলাইন অ্যাভেলেবেল নেই। আমি খুঁজে পেয়েছি, আপনারাও একটু চেষ্টা করলে খুঁজে পেয়ে যাবেন। আপনারা দেখে নেবেন কি কি লেখা রয়েছে, সেই হিসাবে সার্চ করবেন, তাহলেই কিন্তু আপনারা এই যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা পেয়ে যাবেন এবং ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি কিন্তু অ্যাক্সেসের একটা পারমিশন চাইবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ফাইলটা ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সেসের একটা রিকোয়েস্ট চাইবে। সেই রিকোয়েস্টটা আমি নিয়েছি, এবং বর্তমানে প্রায় 6 থেকে 7টা ফাইল আমি ডাউনলোড করেছি। এখানে অনেকগুলি ফাইল রয়েছে, প্রায় 22টার ওপরের ফাইল রয়েছে, যেগুলি ডাউনলোড করতে একটু সময় লাগবে। আপনারা একটু সময় দিন, তাহলে কিন্তু আমি অবশ্যই এই পিডিএফগুলো আপনাদের দেবো, এবং সেটা ভিডিওর মাধ্যমেই দেবো। তো আপনারা যারা চাইছেন 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই রকম গুরুত্বপূর্ণ যে সমস্ত আপডেট রয়েছে সেটা কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে প্রথম পাবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিটি আপডেটই কিন্তু আমরা প্রমাণ সহকারে এবং সবার প্রথম দিয়ে থাকি। তো আবারও বলছি, এই সমস্ত ফাইল আপলোড করার আগে আমাদের পারমিশনের কিছু প্রয়োজন রয়েছে, যেহেতু পারমিশন ছাড়া আমরা আপলোড করতে পারবো না, যেহেতু অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই। সেক্ষেত্রে আমরা পারমিশন নেব, পারমিশন নেওয়ার পর অবশ্যই কিন্তু আপনাদের এই যে ভোটার লিস্ট রয়েছে এই ভোটার লিস্ট অবশ্যই প্রোভাইড করব।
তো এই ছিল আজকের আপডেট। আপনাদের জানিয়েছিলাম কমিউনিটিতে, আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন 2002 সালের ভোটার লিস্ট প্রয়োজন, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করেছিলেন। সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র ভিডিওটা দেখালাম, কিন্তু ফাইলটা আমি দেখাতে পারছি না। আমি ডাউনলোড করেছি কয়েকটা, কিন্তু সেটাকে এক্সেল ফরম্যাটে আমাকে আবারও আপলোড করতে হবে, আবারও সেটাকে ফরম্যাট করতে হবে। ফরম্যাট করার পরে কিন্তু আমি পিডিএফ ফাইলটা পাবো। ঠিক আছে, সেক্ষেত্রে একটু সময় দিন, আমি অবশ্যই আপনাদের এই যে 2002 সালের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট সেটা অবশ্যই প্রোভাইড করব। তো এবার আপনারা অনেকেই বলতে পারেন যে কেন আমি অনলাইনে ভোটার লিস্ট দেখালাম না বা শো করালাম না, বা অনেকে আবার ফেক ভিডিও বলতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের যেটা ইচ্ছা সেটা অবশ্যই বলবেন। তবে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য ছিল, এমন অনেক পুরনো ওয়েবসাইট রয়েছে যেখানে কিন্তু পুরনো বিভিন্ন ফাইল আপলোড করা আছে। যেহেতু বর্তমানে 2022 সালের কোনো ভোটার লিস্ট অনলাইনে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই, সেক্ষেত্রে কিন্তু আমি চাইলেও এই ভোটার লিস্ট আপনাদের দেখাতে পারছি না। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই লিস্ট আপনাদের দেওয়া। পাশাপাশি আপনাদের প্রত্যেকের সুবিধার্থে জানিয়ে রাখি, যদি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয় তাহলে কিন্তু অবশ্যই ইলেকশন কমিশন অর্থাৎ ভোটার পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সালের ভোটার লিস্ট প্রয়োজন পড়বে সেই সালের ভোটার লিস্ট প্রকাশ করবে ইসিআই। আর আপনারা অনলাইন থেকে কিন্তু সেই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। যেমন আপনারা দেখেছেন বিহারের ক্ষেত্রে 2003 সালে লাস্ট এসআইআর হয়েছিল এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে 2003 সালের ভোটার লিস্ট অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। ঠিক একইভাবে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রকাশ করা হবে। আর বাকি ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে অনেকগুলি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে আশা করি সেই সমস্ত ভিডিও দেখলে পরে আপনাদের সমস্ত উত্তর আপনি পেয়ে যাবেন। আর যদি আপনাদের একান্তই 2002 সালের ভোটার লিস্ট প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অনলাইনে একটু সার্চ করবেন, হয়তোবা সময় লাগবে, কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন সেই লিস্ট। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। তো আজকের মতো ভিডিওটি এইটুকুই, ধন্যবাদ।